আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই শামসুল জানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে জুলাইকে অস্বীকার করলে ৭১কে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। জুলাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যম দিয়ে এই দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র জনতার সমন্বয় ঐক্যবদ্ধ হয়ে ৩৬ জুলাই এদের স্বাধীন করেছিল। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে প্রধান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন। উপস্থিত হওয়ার কথা ছিল রাজশাহী ছাত্রদল, যুবদল ও বিএনপির বর্তমান রাজশাহী মহানগরের কর্ণধার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন ভাই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ঢাকা থেকে একটা টিম আসার জন্য উনি আটকে গেছেন। উনি আপনাদের কথাগুলো এখানে আমার ফোনের মাধ্যমে শুনেছেন, আপনাদের জন্য তিনি সালাম প্রেরণ করেছেন এবং উনি বলেছেন যে আমার রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় উন্মুক্ত। এখানকার জনগণ যারা আছেন তারা যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময় আপনাদের জন্য সিটি কর্পোরেশনে উনি প্রস্তুত হয়ে আছেন। আপনারা যাবেন, সমস্যার কথা বলবেন এবং তিনি তাৎক্ষণিকভাবে সেই সমাধান দেবেন ইনশাআল্লাহ। আমরা আগাম হচ্ছে যেহেতু আজকের এই সভাপতি কালাম ভাই তিনি যেহেতু আপনাদেরকে সালাম দিয়েছেন, আমি আসলে আজানের সময় হয়ে গেছে, দোয়ারও একটা আয়োজন আছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় এই ১৬ নম্বর ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন সাহেবকে নিয়ে আমরা সুন্দর একটা সফল প্রোগ্রাম করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এই